রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলে আসলাম নতুন একটি কোর্স নিয়ে। আর সেই কোর্সের নাম হলো আহ, যারা কোরআন হাকিম রিডিং পারেন কিন্তু শুদ্ধ হয় না। মানে আপনি কোরআন হাকিম পড়তে পারেন, ঠিক, কিন্তু আপনি শুদ্ধ করে, সহি করে, সুন্দর করে, সুর দিয়ে আপনি পড়তে পারেন না। এই গ্যাপগুলো যাতে আমাদের দূর হয়ে যায়, মানে ক্লিয়ার হয়ে যায়, যাতে আমরা কোরআন হাকিম শুদ্ধ করে পড়তে পারি, এজন্য আমি নতুন একটি কোর্স আজকে চালু করলাম। আপনারা অনেকে জানেন, আজকে ডেট ছিল 10 তারিখ, জানুয়ারির 10 তারিখ 2023। আমরা এই কোর্সটি চালু করলাম। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সকলে এই কোর্সে অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, আমার এই কোর্স করতে কোনো টাকা পয়সা হাদিয়া কিছুই দিতে হয় না। আপনারা ইনশাল্লাহ ফ্রি, নির্দ্বিধায়, সুন্দর করে এই ক্লাসগুলো করতে পারবেন। তো আমি এখানে দেখেন, প্রথমে লিখে দিয়েছি যে 10 সূত্রে কোরআন শিক্ষা, মানে আমি যে বইটি থেকে পড়াবো সেই বইটির নাম হলো 10 সূত্রে কোরআন শিক্ষা। এই যে 10 সূত্রে কোরআন শিক্ষা, এটা একেবারে সাধারণ মুসল্লি যারা, এদের জন্য তৈরি করা হয়েছে। জীবনে বহু চেষ্টার পরেও যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন নাই, অনেক চেষ্টা করছেন কোরআন হাকিম শুদ্ধ করে পড়ার জন্য কিন্তু পারেন নাই, তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য। প্রথমেই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু আজকের ক্লাসটি হলো প্রথম ক্লাস, এজন্য কিছু জরুরি কথা রয়েছে, যেই কথাগুলো আপনাদের শোনা একেবারেই জরুরি। সেটি হলো যে, মানে যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করব, সেই বিষয়গুলো আমি একটু প্রথমে আগে শোনাই। জরুরি কিছু বিষয়। কি কি ভুল হলে নামাজ হয় না এবং কি কি ভুল হলে নামাজ হয়। কোরআন হাকিমের যে হরফগুলো রয়েছে, এই হরফের সঠিক উচ্চারণগুলো কি, কোথায় 1 আলিফ, 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ টান দিবেন, নুন সাকিন এর নিয়মগুলো কি, মিম সাকিনের নিয়মগুলো কি, গুন্নাহ করার সঠিক নিয়ম কি, কলকলা করার সঠিক নিয়ম কি, লিনের হরফ কিভাবে পড়তে হয় বা মধ্যে লিন কাকে বলে, হরফের সঠিক উচ্চারণ ও মাখরাজ, হরকত, তানবিন, জজম ইত্যাদি অসংখ্য বিষয় রয়েছে, যেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, বুঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা প্রথমেই কি দিয়ে শুরু করব। এই বইয়ের সূচনা দিয়ে আমরা শুরু করব। এই বইটি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসটি শুরু করব। তো ক্লাসটি শুরু করার আগে আমি একটি কথা আপনাদেরকে শোনায় দিই। যারা ইতিপূর্বে অনেক চেষ্টা করেছেন মুখস্থ করার জন্য অথবা শুদ্ধ করে শেখার জন্য, এই তারপরে গ্রামারের যে নিয়মগুলো, তাজবিদের যে নিয়মগুলো, এগুলো মুখস্থ করে রাখার অনেক চেষ্টা করছেন কিন্তু মুখস্থ হয় না অথবা বুঝেন না, তাহলে এই ক্লাসগুলো তো আপনার জন্য। এটা তো ঠিক। আরেকটা কথা মনে রাখবেন, আমার এই 30টা কোর্স, মানে ক্লাস, 30টা ক্লাস যারা করবেন, আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই কথা বলতে পারি যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনি কোরআন হাকিম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ। যতটুকুন সম্ভব ততটুকুন আমি একেবারে ধীরে সুস্থে আপনাদেরকে খাতায় লিখে লিখে বুঝাবার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আত্মবিশ্বাসটাকে মজবুত করেন, আপনি পারবেন এই একটা ধারণা করেন, ঠিক আছে? আর নিয়মিত পড়ার একটা পরিকল্পনা করেন, কমপক্ষে 1 মাস। আমি শুধু 1 মাস আপনাদেরকে টাইম দিব। এই 1 মাস আপনার বসতে, শুইতে, কাজ করতে, অবসর থাকতে, যে কোনো অবস্থাতেই হোক না কেন, আপনার মনে, আপনার ব্রেনে একটাই চিন্তা থাকবে, কোরআন আমাকে শুদ্ধ করতেই হবে। যদি এই টেন্ডেন্সি আপনার মাথার ভিতর ঢুকাইতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি অবশ্যই অবশ্যই শুদ্ধ করে কোরআন হাকিম পড়তে পারবেন। আমি আবার বলছি, আমার এখানে অনেক দর্শক পুরুষ আছেন, মহিলা আছেন, আমি সকলকে বলবো, যদি গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন, অবশ্যই আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন দেখি চেষ্টা করে, যদি কোরআন হাকিম শুদ্ধ হয় তাহলে হইল, এইরকম দর্শক যারা,
আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিও দেখেন না, কারণ এখানে কোনো লাভ নেই। কারণ আপনার নিয়তে গরমিল আছে, নিয়তটা কমপ্লিট করেন, সঠিক করেন, ইনশাল্লাহ আপনি শুদ্ধ করে কোরআন হাকিম পড়তে পারবেন। জি, অনেক কথা হয়ে গেল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার দরকার ছিল আমার, আমি বলে দিলাম। এখন চলেন আমাদের মূল পড়ায়। আমি শুরু করার প্রথমে দোয়াটা পড়ে নিই, আপনারাও আমার সঙ্গে দোয়া পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আপনারা যখনই পড়বেন, যে কোনো পড়া পড়বেন, আপনারা এই দোয়াটা পড়ে নেবেন, ঠিক আছে? জি, চলেন। প্রথমে হলো হরকত, মানে প্রথমে আমাদের কিছু বিষয় সম্পর্কে একটু হালকা ধারণা থাকতে হবে, কিছু হালকা ধারণা আমাদের থাকা লাগবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ সামনের পড়াগুলো আমাদের একেবারে সহজ হবে। তবে দর্শক, আমি আরেকটা কথা বলি, আমি যেই দিন আপনাদেরকে যেই সবকটি দিব, ওই সবকটি যে কোনো মূল্যেই হোক আপনাকে কমপ্লিট করতে হবে। ছোটবেলায় যেভাবে পড়ছেন না, ঘরে আপনাকে আগামীকাল স্যারের কাছে পড়া দিতে হবে, এইরকম মন করে আপনি যে কোনো মূল্যেই হোক পড়াটা মুখস্থ করে ঘর থেকে বের হয়েছেন, তাই না? ঠিক ওই রকম মনোবল নিয়ে পড়া মুখস্থ করার নিয়তে আপনাকে ভালো করে পড়তে হবে। শুধুমাত্র একটা মাস একটু আমাকে আপনারা সময় দেন, কষ্ট করেন, ইনশাল্লাহ আপনি খুব সুন্দর করে সুর দিয়ে আপনি কোরআন হাকিম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রথমে আসি হরকত। হরকত জবর জের পেশকে হরকত বলে, মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এইটা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে। হরকত এর উচ্চারণটা হবে তাড়াতাড়ি। আমি এখানে লিখে দিয়েছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তা আপনারা এখানে একটা ছন্দ দিবেন। আমি জানি আপনাদের ছন্দ দিতে মানে ভালো লাগবে না, বড় হয়ে গেছেন, বয়স হয়ে গিয়েছে, কিন্তু ছন্দটা দিলে হয় কি, আপনার পড়াটা দ্রুত জেহেনে আটকে যাবে। বাচ্চারা যেভাবে পড়ে না ছন্দ দিয়ে, এগুলো তো মূলত বাচ্চাদের পড়া, এগুলো কিন্তু বাচ্চাদের পড়ায়, হয়তো বা আপনারা ছোটবেলা শিখেন নাই, এই জন্য এখন আপনারা শিখতেছেন, কিন্তু পড়াগুলো মূলত বাচ্চাদের, এই জন্য বাচ্চাদের মতো করেই শিখতে হবে। ওকে, জি চলেন আমি ছন্দ দিয়ে বলি, আপনারা ছন্দ সহকারে আমার সঙ্গে কয়েকবার বলার চেষ্টা করবেন। জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই ছন্দ দিয়ে বলবেন। আবার বলছি, জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান। এগুলো কিছুদিন পড়বেন। জের কোথায় থাকে? নিচে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান। পেশ কোথায় থাকে? উপরে, দেখতে কেমন মাথা মোটা তেসরা টান। সহজ, কিন্তু আপনি কয়েকটা বিষয় একটু ভালো করে জব্দ করে নিতে হবে, তাহলে সামনের যে পড়াগুলো আসবে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আবার খেয়াল করেন, জবর জের পেশকে হরকত বলে, জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান। জের কোথায় থাকে? নিচে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান। পেশ কোথায় থাকে? উপরে, দেখতে কেমন মাথা মোটা তেসরা টান। মাথা মোটা তেসরা টান। এতটুক হয়ে গেছে আশা করি। তবে দর্শক, আপনারা কিন্তু মুখস্থ করে নেবেন, না দেখে বলতে পারেন এরকম মুখস্থ করবেন। এখানে একটা ভুল আপনারা করেন, সেটা হলো কি জানেন? আপনারা মনে করেন আমরা তো বয়স্ক মানুষ, বুঝি, মানে যেটা আমার মধ্যে একসময় কাজ করছে, যে আমরা তো বয়স্ক মানুষ, বুঝতে পারছি যে জবরটা উপরে থাকে, জ্যাপটা নিচে থাকে, পেশটা উপরে থাকে, মাথা মোটা তেসরা, এটা বুঝতে পারছি না। এই বুঝতে পারছি এই কথা বলে অনেক কিছু হারায় ফেলছেন। আপনাকে একটু কষ্ট করে ব্রেনে সেট করে নিতে হবে, মানে যাতে চোখ বন্ধ করলে আপনি মুখস্থ বলতে পারেন, তাহলে সামনে আপনার মানে পড়াগুলো সহজ হবে
এবং আপনার হুটহাট করে এগুলো জেহেনে চলে আসবে। আর যারা মনে করেন যে আমি বুঝতে পারছি, তাহলে এগুলো সবসময় মাথায় কাজ করবে না। সামনে যখন শিখবেন তখন দেখবেন যে খুব দ্রুত আসতেছে না। ওই যে দ্রুত পড়তে গেলে অনেকে বলে না হুজুর দ্রুত কোরআন পড়তে গেলে আমার ভুল হয়ে যায়। ওই যে ভালো মতো টাইট করে মুখস্থ তো করা হয় নাই তো আপনার, এই জন্য হয়নি। একজন লিখেছেন যে হুজুর আমি আমার ফেসবুকে শেয়ার করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অন্যান্য যারা আছেন আপনারাও যদি আমার এই ক্লাস ফেসবুকে অথবা অন্যান্য যে অনলাইন মাধ্যমগুলো আছে সেখানে শেয়ার করেন, এটা দ্বীনের প্রচার হবে, ইসলামের প্রচার হবে, কোরআনের প্রচার হবে, এতে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ কবুল করুক আমাদের সকলকে। এই ছন্দটা আপনারা মুখস্থ করে নেবেন। আমি আরেকবার ছন্দটা বলবো, এরপরে উদাহরণে চলে যাচ্ছি। জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কোথায় থাকে? উপরে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান, এরকম চালু করে পড়বেন, ঠিক আছে? জের কোথায় থাকে? নিচে, দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান। পেশ কোথায় থাকে? উপরে, দেখতে কেমন মাথা মোটা তেসরা টান, মাথা মোটা তেসরা টান। আচ্ছা, এখন আসেন এইটা উদাহরণগুলো শোনেন। যেমন এখানে আছে বা, বা, খেয়াল করবেন, বা, বা। তো আমরা মাত্রই এখানে পড়লাম যে হরকতের উচ্চারণ, খেয়াল করেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে যেমন এটা হলো হরকত, হরকত কাকে বলে? জবর জের পেশ, তো এখানে আছে জবর, এইটাও জবর, এইটাও জবর, তাহলে হরকতের উচ্চারণটা কি হবে? তাড়াতাড়ি হবে। যেমন বাবা, বাবা, বা, বা, ভুল, খেয়াল করেন, বা, বা, ভুল, সঠিক হলো বাবা, 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 বাবা। আচ্ছা, এটা হলো দাদা, এটাও কি? দাদা। এখানেও কোনো টান হবে না, কারণ এটা হলো হরকত। এটা কি? হরকত। হরকত কিভাবে বুঝলাম? ওই যে জবর, জবর আসছে, জবর জের পেশ, এগুলো হরকত। এগুলো এগুলো আসলে কি হয় না? টান দিয়ে পড়তে হয় না। তো এটা কিভাবে বলবেন? দাদা, দাদা, টান নাই, দাদা, দাদা, দাদা। এটা কি? নানা, 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 এরকম। মামা, 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 নানা, মামা। তারপরে বিকা, বিকা, টান নাই, দাদি, দাদি, নানি, মামি, দাদি, নানি, মামি। কোনো টান হবে না, কারণ এগুলো হলো হরকত। এগুলো কি? হরকত। এরপরে এখানে দেখুন হাসুনা, 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 এখানে কোনো টান নাই, হরকত। ফাহুয়া, হুয়া, ফুফু, এগুলো একটার মধ্যেও টান নাই। আচ্ছা, প্রিয় দর্শক, চলেন আমরা একটু কোরআন হাকিম থেকে তাহলে দেখি, যেইটা হলো আমাদের মূল, ওইটা থেকে আমরা একটু দেখি কিছু উদাহরণ। তাহলে আমরা সরাসরি কোরআন হাকিমের প্র্যাকটিস যেটা, ওইটাও কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন মনে করেন যে এই যে প্রথমে আমি সূরা ফাতিহা থেকে আপনাদেরকে দেখাই, এখানে কি আছে? এই লেখাটা হলো আলহামদু। আচ্ছা, এখানে টান হবে না, কেন? এখানে সবগুলো হরকত, এগুলো কি? সবই হরকত, এখানে টান দেওয়ার কোনো অপশন নাই। আলহামদু, এখানে টান নাই, এটাকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আলহামদু, 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 দেখছেন? আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে না'বুদু, না'বুদু, এখানে হরকত, এখানে কোনো টান নাই। না'বুদু, 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 এরকম। আবার আপনার আমি আরেকটা উদাহরণ দেখাই অন্য জায়গা থেকে। যেমন আচ্ছা, এইটাই দেখাই। এই যে এখানে যেমন রব্বিল, রব্বিল, এখানেও টান নাই, কেন? এটা হরকত। এটা কি? হরকত। রব্বিল, রব্বিল, এরকম আপনার কোরআন হাকিমে অসংখ্য আছে যেগুলো হরকত, কিন্তু টান নাই, টান হবে না। আচ্ছা, তাহলে তাহলে শোনেন, জবর জের পেশ, এগুলোকে হরকত বলে। এগুলো যখন আপনারা দেখবেন দ্রুত বলে দিবেন, কোনো টান কিছুই হবে না। এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আমরা সামনে চলি। তাহলে এটা আপনাদের সবক দিলাম, আপনারা এটা মুখস্থ করে নেবেন। ওকে, আপনারা এই ছন্দটা মুখস্থ করে নেবেন। আমি আগামীকাল আপনাদের থেকে অবশ্যই সবক নিব। এখন আসেন তানভিন। তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আবার খেয়াল করেন, এই ছন্দগুলো খেয়াল রাখতে হবে দর্শক, যে কোনো ভাবেই হোক। আপনার লজ্জা শরম সব বাদ দিয়ে জোরে জোরে আওয়াজ করে আপনাকে এগুলো মুখস্থ করে নিতে হবে, তাহলে আপনি পারবেন। আর ভাই লজ্জা কিসের? আপনি শিখতেছেন,
আপনি কোরআন শিখেন, এমন একটা কিতাব আপনি শিখবেন যে কিতাবটার মধ্যে লা রাইবা ফি, আল্লাহ বলছেন কি, কোনো ধরনের সন্দেহ নাই। তো এমন একটা কিতাব শিখবেন যে কিতাবটা হবে আপনার কবরের সাথী। হ্যাঁ, কিতাব কিন্তু এই কোরআন কিন্তু আপনার কবরে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই কোরআন কবরে আপনার সাথে থাকবে। যারা নিয়মিত কোরআন পড়বেন, এই কোরআন আপনার কবরে সাক্ষী দিবে আপনার পক্ষ হইয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের ময়দানেও কোরআন আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। তানভিনের উচ্চারণটা কি নুন সাকিনের মতো হবে, নুন সাকিন। যেমন আন, বান, তান, আবাদিন, দাআন, ওয়াজাদুন, নুজুলুন, ইনাবুন, মারাদিন, মারাদিন, সমাদিন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে আন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বললাম, উচ্চারণটা হবে নুন সাকিনের মতো। উচ্চারণটা কি নুন সাকিনের মতো। এখন নুন সাকিনের মতো কিভাবে হয় দেখেন, দেখেন নুন হামজা, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। তো এই যে এখানে দেখেন বাংলা উচ্চারণটা আন লেখা আছে, যে আন লেখা। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু খাতায় লিখে আপনাদেরকে বুঝাই দিই, নতুবা আপনারা ভালো বুঝবেন না। যেটা আমি প্রয়োজন মনে করব সেটাকে আমি ইনশাল্লাহ লিখে বুঝাই দেব। আমি যদিও এর পূর্বের যে কোর্সটি ছিল সেখানে আমি একটু হালকা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, তো এখন আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন আমি কি বললাম এখানে, হামজা নুন জবর, সরি, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। তো এটার উচ্চারণটা কি হলো? উচ্চারণটা হলো, দর্শক ঠিকঠাক মতো কি দেখা যায়, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আমাকে একটু জানাবেন। হামজা দুই জবর আন। আচ্ছা, এটা শিখলাম আন, এটার উচ্চারণ কি হইলো? আন। আচ্ছা, এখন আমি যদি এখানে জবর দিই, এখানে নুন দেই, এটার উচ্চারণ কি হবে? হামজা নুন জবর আন। খেয়াল করেন তাহলে এই প্রথম যেটা হামজা দুই জবর আন, সেটার উচ্চারণও হলো আন, আর এখানে হামজা নুন জবর আন, এইটার উচ্চারণটা হলো আন। ওকে, দুইটা কিন্তু একই রকম, দুইটা একরকম হয়ে গেল না? এই জন্যই আপনাকে বলা হয়েছে যে তানভিন, এই যে এটাকে বলা হয় তানভিন। ওকে, এটাকে বলা হয় তানভিন, এটাকে বলা হয় তানভিন। এই জন্যই আপনাকে বলা হয়েছে যে তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হয়, এই যে নুন সাকিনের মতো হয়। ওকে, আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জন্যই বলা হয়েছে তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হয়। সুতরাং এটা আপনারা বুঝতে পারছেন আশা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন এরপরে আছে কি, এরপরে আছে আচ্ছা একটু একটা বড় উদাহরণ দিই, বড় উদাহরণ। যেমন আছে আবাদিন। ওকে, আ বা দিন, আ, সরি আমি কি লিখলাম, এটা এটা তো না। আচ্ছা, আ বা দিন, এটা হলো বা, আ বা দিন। আচ্ছা, এই উদাহরণটা খেয়াল করেন, এই উদাহরণটা খেয়াল করেন, তাহলে একেবারে ক্লিয়ার বুঝবেন। আচ্ছা, এই যে আবাদিন আমি লিখলাম, এটা লাস্টের উচ্চারণটা কি দেখেন। আচ্ছা, এটার উচ্চারণটা কি হলো? আ বা দিন, উচ্চারণটা কি হলো? আবাদিন। আচ্ছা, এখন আসেন আমি এখানে লিখি আ বা, আ বা দাল নুন জের দিন। খেয়াল করেন, দাল নুন জের দিন কি হলো? আ বা দিন কি হলো? আবা দিন। এখন আসেন, এইটাও আবাদিন, এইটাও আবাদিন। আচ্ছা, একজন লিখছেন আল আমিন, কেন? মানে কেন এটা হলো, এটা বুঝাচ্ছেন আপনি? মানে এটা এইভাবে কেন লেখা হলো না, বলছি শোনেন। এইটাও আবাদিন, এইটাও আবাদিন, আবাদিন আবাদিন দুইটাই সঠিক, কিন্তু আরবি গ্রামার যারা, গ্রামার বেত্তা, যারা তাজবিদ বিশেষজ্ঞ, তাজবিদ না মানে এটাকে বলা হয় কি নাহমির,
যারা মাদ্রাসা পড়েছেন, কাফি আপনারা পড়েছেন, হেদায়েতুন নূর পড়েছেন, তারপরে মিজান পড়েছেন না, আরবি গ্রামার, ইংরেজি যেমন গ্রামার আছে না, আরবি তো গ্রামার আছে। আচ্ছা বলেন তো দর্শক, বড় কোনটা? লিখতে বড় এইটা, লিখতে বড় এইটা, আর লিখতে ছোট এইটা। তা আমি যদি অল্পতে মনের ভাবটা প্রকাশ করতে পারি, তাহলে তো আমার বড়টার লেখার কোনো প্রয়োজন নেই। খেয়াল করবেন, আপনারা যারা মোটামুটি একটু শিক্ষিত আপনারা বুঝতে পারবেন যে অল্পতেই মনের ভাব প্রকাশ করা আমাদের উচিত নাকি। তো অল্পতে যদি আমি আবাদিন লিখতে পারি, অল্প ওয়ার্ডে, এখানে 1 2 3 4টা লাগছে, আর এখানে 1 2 3টা, তো আমি যদি 3টা হরফের মাধ্যমে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, আমি 4টা হরফ কেন ব্যবহার করব? এই জন্যই যারা গ্রামার বিশেষজ্ঞ, ওনারা এই লেখার সুবিধার্থে যাতে হরফ কম লিখে মনের ভাব ব্যাপকভাবে প্রকাশ করা যায়, এই জন্য ওনারা এখানে তানভিনের মধ্যে এই নুনটাকে ঢুকাই দিয়েছেন, তানভিনের মধ্যে এই নুনকে ঢুকাই দিয়েছেন, যেটা আমি একটু আগে এখানে লিখেছি যে তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। ওকে প্রিয় দর্শক, আমি যে জিনিসটা মাত্র আপনাদেরকে বুঝাইলাম, আপনারা কি সহজে বুঝতে পারছেন? যদি না পারেন বলেন, আমি আরেকবার বুঝাবো ইনশাআল্লাহ। আর যদি বুঝে থাকেন তাহলে একবার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নেন, সকলে লিখেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের শেষ, তানভিনটা শেষ। চলেন সামনে জজম। জজমের বিষয়ে আমরা পূর্বের যে ক্লাস হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছি। আচ্ছা এখন আসেন যে জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয়, জজম ওয়ালা হরফ কি একবার উচ্চারিত হয়। আর তাসদিদ ওয়ালা হরফ, এই যে উপরে পাশে দেখেন দ্বিতীয় পেজে, তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। এটা হলো 2 বার আর এটা হলো 1 বার। যেমন হামজা বা জবর আব, বাস একবারই শেষ হয়ে গেল। কিন্তু যেটা নাকি তাসদিদ, সেটার উচ্চারণটা হবে 2 বার। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, দেখেন আব হইয়া আবার বা হইছে, যে এখানে লেখাই আছে আব্বা আব্বা আব্বা। ওকে, আর এখানে শুধু আব, তাহলে 2 বার কোনটা হলো? 2 বার হলো তাসদিদ, আর জজম হইল 1 বার, তাই না? আমি একটু হালকা আপনাদেরকে, এটা সহজ, তারপরে একটু আপনাদেরকে বুঝাই দিই। যেমন আমি বললাম যে হামজা বা জবর আব, কি হলো? আব, এটা হলো জজমের নিয়ম, এটা কি জজমের নিয়ম। আর যদি বলি হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, খেয়াল করেন, হামজা বা জবর আব, বা জবর বা, কি হলো? আব বা, একবার আরেকবার, কয়বার হইল? 2 বার। শোনেন, হামজা বা জবর আব একবার উচ্চারণ হইল, এই যে 1, আবার বা জবর বা, বা জবর বা আরেকবার উচ্চারণ হইল, কয়বার? 1 1 2, একে একে 2 বার উচ্চারিত হইল। আর দেখেন হামজা বা জবর আব, আব, এটা কয়বার হলো? 1 বার। তাহলে জজম, মনে রাখবেন, জজম ওয়ালা হরফ 1 বার উচ্চারিত হয়, তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। বাস, এটা সহজ, এটার বিষয় আর কথা বলবো না। এখন চলে আসেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে এই বিষয় নিয়ে আমরা তেমন কোনো কথা বলি নাই। একজন লিখছেন যে আলিফ এর উচ্চারণ হামজা হলো কেন? ও আচ্ছা, জি ঠিক আছে। যদি কোনো বিষয় দর্শক আপনারা না বুঝেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব যদি আমার জেহেনে থাকে। ওকে, একজন লিখেছেন যে হুজুর এইটা তো আলিফ, আপনি এটাকে হামজা কেন বলছেন? শুনেন, আমি এইটাকে কখনই হামজা বলিনি, আমি হামজা বলেছি এইটাকে, অথবা এইটাকে, অথবা এইটাকে। ওকে, শোনেন, তাহলে এটা কি হবে? মেইন বিষয়টা কি, মানে সূত্রটাকে কি? সূত্রটা হলো, এইটা হলো আলিফ, খালি আলিফ, মানে এইটার মধ্যে জবর জের পেশ কিছুই নাই, জবর জের পেশ কিছুই নাই, ওইটাকে বলা হয় আলিফ। আলিফ। আবার যখন আলিফের মধ্যে জবর হয়ে যাবে, জের হয়ে যাবে, অথবা পেশ হয়ে যাবে, তখন অথবা আপনার এই সাকিন হয়ে যাবে, এরকম সাকিন, হ্যাঁ হ্যাঁ,
মানে এক কথায় হরকত যখন হয়ে যাবে তখন আপনাকে সেটা আলিফ বলতে পারবেন না, সেটা কি হয়ে যায়, মানে হামজা হয়ে যায়, যখন সেটা হামজা হয়ে যায়। তাহলে সোজাভাবে বুঝলাম এইটা হলো আলিফ, যখন জের জবর পেশ দিবেন তখন সেটা হামজা হয়ে যায়, মানে নামটা চেঞ্জ হয়ে যায়। ওকে ভাই, বুঝতে পারছেন আপনি? জি। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে এতক্ষণ তো কিছু প্রাথমিক বিষয় বললাম না, এখন গুরুত্বপূর্ণ বিষয়, সেটার নাম হলো ওয়াজিব গুন্নাহ। সেটার নাম কি? ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে কি? ওয়াজিব আমরা বলি না, যেমন ভিতরের নামাজ কি ওয়াজিব, তো ভিতরের নামাজকে আমরা ছেড়ে দেই? কখনো ছেড়ে দেই না, কারণ ভিতরের নামাজ ওয়াজিব, আপনাকে পড়তেই হবে। হুম, জি। আপনারা কি দর্শক আমাকে শুনতে পান? আমার ওয়াইফাই লাইনটা চলে গেছে, তো যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আপনারা কি ঠিকঠাক শুনতে পান? তো আমি বলতেছিলাম যে ভিতরের নামাজ সেটা ওয়াজিব বিধায় আমরা কেউ ছেড়ে দেই না, পড়ি। ঠিক তেমনি ভাবে ওয়াজিব গুন্নাহ হলো ওই গুন্নাহ যেই গুন্নাটা আপনাকে করতেই হবে, যে গুন্নাটা আপনাকে করতেই হবে। ওয়াজিব গুন্নাহ মানে কর্তব্য, গুন্নাহ করা এখানে কর্তব্য। শুনেন, এই যে এখানে দেখেন এই ছন্দটা আপনারা খেয়াল রাখবেন, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে, খেয়াল করেন, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়, তাহাকে ওয়াজিব গুন্নাহ বলে। শেষ। দর্শক আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আমাকে আমার নিয়মিত ক্লাস করেছেন ইতিপূর্বে, আপনারা আমাকে চিনেন, আমি কোন ধরনের মানুষ অথবা আমি কিভাবে পড়াই আপনারা আমার সম্পর্কে খুব ভালো জানেন। কিন্তু যারা নতুন আমি তাদেরকে একটু বলবো, শুনেন, এই আরবি গ্রামার মানে কোরআন হাকিম শুদ্ধ করে পড়ার জন্য অনেক রকমের বই বাজার বের হয়েছে। আমি এগুলো সব পড়েছি আলহামদুলিল্লাহ। সব বলতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে অধিকাংশ বইগুলো আমার পড়া। তা আমি দেখেছি যে এক এক বই এত মোটা মোটা, এত বড় বড়, এত নিয়ম কানুন, এত নিয়ম কানুন সাধারণ মানুষ মনে রাখতে পারবে না। আমি সেই সকল বইগুলো থেকে প্রায় 10 থেকে 12টা তাজভিদের কিতাব ঘেটে কিভাবে সাধারণ যাদের বয়স হয়ে গেছে, যারা পড়াগুলো এত কিছু মনে রাখতে পারবে না, এদের জন্য সহজে কিভাবে শিক্ষা দেওয়া যায়, আমি একটা ফর্মুলা তৈরি করছি। যেই ফর্মুলার নাম হলো 10 সূত্রে কোরআন শিক্ষা। জাস্ট 10টা সূত্র আমি শেখাই দেব। এই 10টা সূত্র শিখলেই আপনি কোরআন হাকিম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা নিয়মিত ক্লাসগুলো করেন, যারা নতুন যারা পুরাতন ওনারা আমার ক্লাস সব সময় করবেন, আমি এটা জানি। কিন্তু যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি বলবো আপনারা কিছুদিন আমার ক্লাসটা করেন, এরপর ইনশাআল্লাহ বুঝতে পারবেন, অল্পতে বুঝতে পারেন কি না। চলেন, কি শিখলাম? হরকতের বামে। হরকত কাকে বলে? ওই যে জবর জের পেশকে হরকত বলে। এরকম জবর জের পেশের বামে নুনে অথবা মিমে, নুনে অথবা মিমে, খেয়াল করেন আমি একটু আপনাদেরকে লিখে বুঝাইবো। নুনে অথবা মিমে কি হইলে? তাসদিদ হইলে। যেমন যেমন মনে করেন এটা হলো, আমি একটু বড় করে লিখি যাতে আপনারা ভালো দেখেন। হ্যাঁ, একজন লিখছেন যে হুজুর আমি বইগুলো এখনো পাইনি, আমার লাইভটা যখন শেষ হবে যারা যারা আমার থেকে বই অর্ডার করছেন কিন্তু এখনো পান নাই, একটু আমাকে ফোন দিবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমি দেখবো বইটা কোথায় আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক সময় হয় কি আপনাদেরকে ফোন করে আপনারা ফোন রিসিভ করেন না, এই জন্য তারা মানে সুন্দরবন কুরিয়ার থেকে তারা আবার ফোন দ্বিতীয়বার ফোন দেয় না। এরা জানি না কেন তারা এই কাজটা করে। আর একটা কথা হলো তারা অনেক সময় মেসেজ করে দেয়, মেসেজগুলো চেক করবেন, ওই মেসেজে লেখা থাকে। ওকে, তারপরেও কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে জানাবেন। এখানে দেখেন, এখানে আমি লিখলাম এটা লিখলাম। হ্যাঁ, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, কি হলো? ইন্না, জাস্ট ইন্না হয়, ইন্না। কিন্তু এখানে একটা নিয়ম আছে, নিয়মটা কি? হরকতের বামে, খেয়াল করবেন এটা হরকত, এই যে হরকত, এই যে জের আসছে এখানে, হরকতের বামে, এটা ডান, এটা ডান, এটা বাম। ওকে, এটা ডান সাইড, এটা বাম সাইড। তো দেখেন এইটা হলো হরকত, তো হরকতের বামে মানে বাম দিকের হরফে, হরকতের বামে, এটা যে কোনো হরফ হইতে পারে, না সরি যে কোনো হরফ না, মানে নুন এবং মিম।
নুন অথবা মিম। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে, খেয়াল করেন, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। যেমন ইন্না, ইন্না, অথবা ইম্মা, ইন্না, ইম্মা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আবার খেয়াল করেন, এই ছন্দটা মনে রাখতে হবে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। আপনাদের যারা বাচ্চা কাচ্চা আছে না, এদেরকেও কিন্তু আপনারা শিখাতে পারেন, এই ছন্দগুলো শিখাইতে পারেন, এরাও শিখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ইন্না, ইন্না, আম্মা, দেখেন এখানে আইন দিয়া, আইনের উপরে জবর, তো হরকত, জবর কি হরকত, হরকতের বামে মিম আসছে, এখানে মিমের মধ্যে তাসদিদ, হরকতের বামে এই যে মিম আসছে, আম্মা, আম্মা, এরকম। তারপর দেখেন সুম্মা, সুম্মা, সাটা নরম হবে। আর এখানে হরকত কোনটা, ওই যে পেশ, পেশ হলো হরকত, তো হরকতের বামে আপনার কি আছে, মিমের মধ্যে তাসদিদ আছে, তাহলে এইটা ওয়াজিব গুনাহ হয়ে যায়। এই যে এখানে দেখেন লাম্মা, লাম্মা, এখানে দেখেন আন্না, আন্না, ওকে, হয়ে গেল। এখন আসেন আমরা সরাসরি কোরআন হাকিম থেকে একটু দেখে নিই, মানে প্রয়োগটা। আপনারা তো এরকম অনেক কিছুই জানেন, কিন্তু প্রয়োগটা হলো মেন। আমি দেখি এখানে প্রয়োগ আছে কিনা, নুন সাকিন মিম সাকিন, আমি শেষ দিক থেকে একটু দেখাই। আচ্ছা, এখানে একটা পেয়ে গেলাম, হঠাৎ করে একটা পৃষ্ঠা উল্টাইলাম, বের হয়ে গেল। এই যে এখানে দেখেন, এখানে দেখেন, এই যে ওয়াইন্নাহু, ওয়াইন্নাহু, এই যে আমি ওয়াইন করে ধরে রাখলাম, প্রায় এক আলিফ পরিমাণ ধরে রাখলাম, ওয়াইন্নাহু, এই যে ইন, ইন নাকে বাজাইলাম, নাকে বাজাইছি না, এটা কি বলা হয় ওয়াজিব গুন্নাহ। এটা কি বলা হয় কি ওয়াজিব গুন্নাহ। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেখি, মিম দিয়ে একটা উদাহরণ পাই কিনা, আরেকটা উদাহরণ দেখি। জি জি পেয়ে গেলাম। এই যে দেখেন, এই যে আরেকটা উদাহরণ পাইলাম, আমি সরাসরি কোরআন থেকে দেখাইতেছি এখন। সুম্মা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, দেখছেন, সুম্মা, এগুলো হলো অলংকার, সৌন্দর্য। যখন আপনি এরকম গুন্না সহকারে কোরআন পড়বেন না, দেখবেন যে কি স্বাদ, কি মজা। সুম্মা, এটা হলো ওয়াজিব গুন্না। আচ্ছা, দেখি আর দুই একটা উদাহরণ পাই কিনা। আচ্ছা, এই যে আরেকটা উদাহরণ এখানে আছে, সূরা সূরা কদরের মধ্যে দেখেন, ইন, ইন, এই যে আমি ইন বলে ধরে রাখলাম কেন, কারণ নুনের মধ্যে হরকতের বামে, হরকত কি যে যারা এখানে হরকতের বামে নুনের মধ্যে কি আসছে, তাসদিদ আসার কারণে গুন্না হয়ে গেছে। ঠিক আছে, ইন্না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা আর একটা উদাহরণ দেখে, এখানে লক্ষ্য করেন, এই যে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, দেখেন রাসূলুম, এই যে রাসূলুম। আচ্ছা, একজন লিখেছেন, হুজুর আমি বুঝবো কিভাবে আমার গুনাহ হয়েছে। শুনেন, যেমন আমি যদি বলি রাসূলুম মিনাল্লাহি, রাসূলুম মিনাল্লাহি, তাহলে বুঝবেন এখানে গুনাহ হয় নাই। ঠিক আছে, আর বুঝবেন কেমনে, রাসূলুম, লুম এরকম ধরে রাখবেন, নাকের মধ্যে বাজাইবেন, নাকের মধ্যে বাজবে, রাসূলুম, এই যে লুম, রাসূলুম মিনাল্লাহ, লুম, এই যে মিমের মধ্যে তাসদিদ আসাতে এখানে গুনাহ হয়ে গেছে। ওকে, তাহলে এটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর আর দেখাইলাম না, আমরা সামনে আগাই। হ্যাঁ,
তাহলে এখানে কয়েকটা উদাহরণ দিলাম, আপনারা এটা মুখস্থ করবেন। আমি আগামীকাল কিন্তু এই সবকগুলো আপনাদের থেকে নিব। এগুলো হলো আপনার প্রাথমিক কিছু আলোচনা, প্রাথমিক, যদিও প্রাথমিকের মধ্যে ওয়াজিব গুন্নাটা একটা জরুরি বিষয়। ওকে, আচ্ছা জি, এই ওয়াজিব গুন্না কি সকলে বুঝতে পারছেন? একটু আলহামদুলিল্লাহ লিখেন তো, দেখি কারা কারা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেক দর্শক আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছেন, কিন্তু আমি নামগুলো এত নাম পড়া আমার পক্ষে সম্ভব না। অনেক অনেক রকমের কমেন্ট করছেন, আমি নাম পড়ি নাই, শুধু উত্তর দিয়েছি। এতে আপনারা কিছু মনে করবেন না, নাম পড়ে আমি অনেক সময় নষ্ট করতে চাই না। ওকে, জি, তারপরেও কয়েকটা নাম পড়ি। খুরশেদ আবার লিখছেন যে আলহামদুলিল্লাহ, তারপরে লাকি আক্তার, ওনারা আমার নিয়মিত দর্শক। বৃষ্টি বৃষ্টি মনে হয় নতুন। তারপরে মুফাজ্জল হোসাইন, মোবারক ভাই, তানভীর ভাই, তানভীর উনিও নতুন আমাদের, মোবারক হোসাইন, তারপরে আপনার অনেকেই যুক্ত হয়েছেন, ফয়সাল, তারপরে মাহিয়া, সম্ভবত মাহিয়া আক্তার নতুন দর্শক আমাদের, ওনারা আগে তেমন। নুরুন নাহার আমাদের আগের দর্শক, আজাদ পাটোয়ারি আগের দর্শক আমাদের। তারপরে আপনার কি লেখছে, তাসিন, তাসিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লিখতে পারছেন এবং বুঝতে পারছেন। এখন আসেন কলকলা। আমার পূর্বের ক্লাসে অনেকে আমাকে বলছেন যে হুজুর কলকলা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিবেন, কলকলা, তাই না? তো কলকলা আসেন, আমরা কলকলা একটু জেনে নিই যে কলকলার হরফ কয়টা? 5টা। মনে রাখার চেষ্টা করুন, এগুলো একেবারে সহজ, এগুলো আপনারা পারবেন। অনেকে মনে করতেছেন যে হুজুর অনেকগুলো পড়া দিতেছে, না, এগুলো সহজ। আপনারা কতটুকু পারবেন সেটা আমার একটা আইডিয়া আছে। কলকলা, কলকলার হরফ কয়টা? 5টা। কলকলার হরফ কয়টা? 5টা। এইভাবে পড়বেন, কপ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কল কলা করিয়া পড়িতে হয়, কল কলা করিয়া পড়িতে হয়। আবার খেয়াল করেন, কলকলার হরফ 5টি। আমি যেইভাবে বলি না, এইভাবে মুখস্থ করবেন, তাহলে পড়াটা আজীবন মনে থাকবে। কলকলার হরফ 5টি, কপ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কল কলা করিয়া পড়িতে হয়। এরকম ভাবে পড়বেন। কিরকম কলকলা মানে কি? এই যে আমি এখানে নোট করে দিয়েছি, প্রতিধ্বনি। প্রতিধ্বনি, কলকলা মানে কি? প্রতিধ্বনি। যেমন এটা হলো আব, এটা কি? আব, কিন্তু কলকলা হওয়ার কারণে এখানে আব 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 এরকম হবে। ইবে উব উত আত এত উত, এরকম, মানে লাস্টে হালকা একটা আওয়াজ হবে। যেমন আব আব আব, দেখছেন? পরবর্তীতে ছোট্ট একটা বায়ের উচ্চারণ আছে, আব আব আব। এই যে একটা প্রতিধ্বনি, এটাকে বলা হয় কলকলা। ওকে, এটা কি বলা হয়? কলকলা। এবে এবে উব। যেমন আমি একটু আপনাদেরকে বুঝাই দিই কলকলা সম্পর্কে। আমরা শিখলাম কপ, তারপরে তোয়া, তারপরে বা, তারপরে জিম দাল। কপ তোয়া বা জিম দাল। হ্যাঁ, কপ তোয়া বা জিম দাল, এই 5টা হলো কলকলার হরফ। এখন আসেন এটার উচ্চারণটা করি। যেমন আক, আক, আক। যদি বলি আক, তাহলে কলকলা হয় নাই। যদি বলি আক, কলকলা হয় নাই। আর যদি বলি আক, কলকলা হয়ে গেছে। এটা হলো তোয়া, এটা হলো তোয়া। যদি বলি আত, কলকলা হয় নাই। যদি বলি আত, আত, কলকলা হয়ে গেছে। যদি বলি আব, কলকলা হয় নাই। যদি বলি আব, কলকলা হয়ে গেছে। যদি বলি আজ, কলকলা হয় নাই। যদি বলি আজ, আজ, কলকলা হয়ে গেছে। যদি বলি আদ, কলকলা হয় নাই। আর যদি বলি আদে, কলকলা হয়ে গেছে। তাহলে এই যে কলকলার যে ধরনটা, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একেবারে সহজ। তাহলে কোরআন হাকিমে যত জায়গায় এই 5টা হরফের মধ্যে সাকিন আসবে, সাকিন মানে জজম, তত জায়গায় আপনারা কলকলা করে দিবেন, বাস হয়ে গেল, কলকলা করে দিবেন। জি, চলেন এখন গুরুত্বপূর্ণ যেই টপিকসটা, সেটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্টে চলে আসলাম। 1 নাম্বার সূত্র। 1 নাম্বার কি? সূত্র। আমরা এতক্ষণ যে পড়াগুলো পড়লাম, এগুলো একেবারে সহজ এবং প্রাথমিক। এগুলো সহজ এবং প্রাথমিক কিছু কথাবার্তা আলোচনা, এগুলো না বললেই নয়, এই জন্য আমি বললাম। কিন্তু মূল যে পড়াটা আমাদের শুরু হয়ে গেল এখান থেকে। এই যে এখান থেকে মূল পড়াটা শুরু হয়ে গেল, এই যে 1 নং সূত্র। এরকম 10টা সূত্র আমরা শিখবো ইনশাআল্লাহ। একেবারে সহজ, একেবারেই সহজ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে এই যে সূত্রটা, এই সূত্র শুধু পড়া দিয়ে দেব।
পিছনের পড়াগুলো সহকারে আজকের এই 1 নং সূত্র শুধু মুখস্থ পড়া দিব ইনশাল্লাহ। আগামীকাল আমি এই 1 নং সূত্রটা আপনাদেরকে ভালো করে বুঝায় দিব ইনশাআল্লাহ। এত সহজে বুঝায় দিব, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 1 মিনিটে আপনারা 1 নং সূত্র বুঝতে পারবেন। আমি একটু ছন্দটা বলে দিই আপনাদেরকে, এই ছন্দ দিয়া মুখস্থ করবেন। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে তবাই বলে। বাস, এই ছন্দটা দিয়া আপনারা শুধু মুখস্থ করে রাখবেন। বুঝেন, যদি বুঝতে পারেন ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই। আগামীকাল ইনশাল্লাহ আমি বুঝাই দিব। আবার বলছি, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে তবাই বলে। বাস, শুধু এতটুকু মুখস্থ করে রাখেন। বাকিটা আমি ইনশাল্লাহ আগামীকাল খাতা কলমে বুঝাই দেব, এমন ভাবে বুঝাই দেব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাল্লাহ অল্পতে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে এই পিছনের সবগুলো সহকারে তাসদিদ কাকে বলে, ঠিক আছে, তারপরে এই যে কলকলা কাকে বলে, আমি যেভাবে আজকে পড়ালাম আপনারা নোট করে রাখবেন। আর যারা বই নেন নাই, বইগুলো কি ভাই, বইগুলো তো আপনাদের অবশ্যই লাগবে, এই তানভিন, জজম, ঠিক আছে। আর যারা বই নিতে পারবেন না তারা লিখে রাখবেন, এই যে হরকত, এই পড়াগুলো আপনাদেরকে আমি আজকে দিয়ে দিলাম। আপনারা যারা বই নেবেন, আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, 6টা বইয়ের একটা প্যাকেজ আপনাকে নিতে হবে। প্রথমটা হলো কোরআন শিক্ষা, এরপর 10 সূত্র কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন কত গুরুত্বপূর্ণ বই এগুলো, আমি এর উপরে ভিডিও তৈরি করছি। এই যে বইগুলো অর্ডার করতে আপনারা যে কাজটি করবেন, এই যে প্রথম নাম্বারটিতে আপনারা অর্ডার করবেন। এখনই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে হয়তো বা ভিডিওটা খুঁজে নাও পাইতে পারে। এখনই এই মুহূর্তে আমি কিছুক্ষণ ধরে রাখলাম, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে নাম্বারটা আপনার মোবাইলে চলে যাবে। ওকে, এই প্রথম নাম্বারটিতে আপনারা ফোন করবেন, ফোন করে আমাকে কি দিবেন, অর্ডার করবেন। আর নিচে একটা বিকাশ নাম্বার আছে 01937671139, এই নাম্বারে টোটালি মানে সব মিলিয়ে 620 টাকা বিকাশ করবেন। বইয়ের 6টা বইয়ের হাদিয়া হলো 500 টাকা, আর কুরিয়ার সার্ভিস এভরিথিং মিলায়া 120 টাকা। ওকে, এই 620 টাকা আপনারা বিকাশ করে আমাকে অ্যাড্রেসটা দেবেন। যে কোনো একটা নাম্বারে অ্যাড্রেসটা আমাকে দিলেই হবে, সমস্যা নেই। SMS করে দিবেন, অথবা যদি SMS করতে না পারেন, লিখতে না পারেন, আমাকে ফোন দিয়ে সরাসরি অ্যাড্রেস দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বইগুলো নেবেন ইনশাআল্লাহ। আগামীকাল আবার দেখা হয়ে যাবে সকাল 7টা বাজে, জাস্ট 7টা বাজে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন লিখছেন যে হুজুর ইন্ডিয়াতে তো বই পাওয়া যাচ্ছে না। আপনি তো এগুলো ইন্ডিয়াতে পাবেন না, বাংলাদেশের কোথাও পাবেন না, শুধু আমার থেকে আপনাদেরকে অর্ডারের মাধ্যমে নিতে হবে। আর যারা ইন্ডিয়াতে আছেন বা দেশের বাইরে আছেন, আপনারা আমার থেকে PDF ফাইল নেবেন। এই 6টা বইয়ের PDF ফাইল হলো হাদিয়া 300 টাকা মাত্র। আপনারা 300 টাকা আমাকে বিকাশ করে PDF ফাইল আমি এখান থেকে সরাসরি পাঠিয়ে দেব আপনাদের মোবাইলেও পড়তে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকানে গেলে ওনারা বের করে দিতে পারবে। যাই বলবেন যে হুজুর আমার, যাই বলবেন যে ভাই এই বই 6টা বই আমাকে একটু বের করে দিন, অথবা যে বইটা খুব গুরুত্বপূর্ণ, যেমন 10 সূত্র কোরআন শিক্ষা, এই বইটা গুরুত্বপূর্ণ, এটা করবেন। এই যে বিকাশ নাম্বার এটা আমি দিয়ে দিয়েছি। একজন লিখছেন হুজুর আপনার কাছে কিভাবে নেওয়া যাবে বইটা, আমি এই বই কিভাবে নেবেন সেটা আমি বলে দিয়েছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।